আল্লাহ তো আমাকে এই বিষয়টাকে পরীক্ষা করতেছেন। যখন আপনাকে অফার দেয় ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, আপনি তখন একটু ধৈর্য ধরেন যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পরীক্ষা আসছে, আমি দেখি আল্লাহ কি করে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূল যখন রাগ করতেন, আল্লাহ রাসূল সবার সাথে তাকে কথা বলা বন্ধ করে দিচ্ছেন। যখন আরবের বাইরের কাফেররা শুনছে যে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ একজন সাহাবী, তার সাথে কথাবার্তা বলা সবকিছু নিষিদ্ধ করে দিতে, তখন ওই একজন বাদশা তার কাছে চিঠি পাঠাইছে যে আমি শুনছি যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কথাবার্তা বলা, লেনদেন সব বন্ধ করে দিয়েছে। তুমি এক কাজ করো, আমার দেশে চলে আসো, তোমাকে আমি এমন বড় পদবি দিয়ে দিই, তোমার কোনো চিন্তা হবে না, সবকিছু আমরা ব্যবস্থা করে দিব। ওই সাহাবী যখন কাগজটা পাইছে, তিনি কান্না করে দিছি যে আল্লাহ, আপনি আমার পরীক্ষা নিতেছেন, এত বড় পরীক্ষা। সাথে সাথে কাগজটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। তিনি বলছে অসম্ভব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা, আমি কখনোই কাজটা করতে পারিনি। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ।